আসসালামু আলাইকুম সবাই। আশা করি ভালো আছেন। তো আমাদের মিটিং অনেকদিন ধরে হচ্ছে না। সেই ক্ষেত্রে ভাবলাম আপনাদের জন্য একটা টিউটর আনি। হ্যাঁ, টিউটোরিয়াল ভিডিও আনি একটা। আশা করি সবারই হেল্প হবে। তো মিটিং আশা করি খুব শীঘ্রই আমরা করব, as soon as possible। তো মিটিং হওয়ার আগে আমি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা সবাই যাতে একটা হেল্প হয়। আচ্ছা, আগে প্রিভিউ দিয়ে নেই, তারপর আপনাদের সাথে বলতেছি। হ্যাঁ, এমন একটা ছোট্ট ট্র্যাকিং করব, ঠিক আছে? জিনিসটা ছোট্ট ট্র্যাকিং হইলেও একটা ই কমার্স বিজনেসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। টার্ম বলি না কেন, তারপরে ওই ইভেন্ট বলি, তারপর ডেটা বলি, যেটাই বলি না কেন, হ্যাঁ, কাজ কিন্তু আমাদের ওই মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা কাজ, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের অনেক ই কমার্স সাইটে যেটা থাকে নর্মালি, অনেক বলতে কি সব ই কমার্স সাইটে আপনি পাবেন। সেটা হচ্ছে যে সার্চ নামে একটা অপশন, ঠিক আছে? দেখায় আপনাদেরকে। আচ্ছা, এখান থেকে মনে করেন আমার একটা অডিয়েন্সের বিহেভিয়ার কেমন হয়, মনে করেন সার্চে আসলাম। তো সার্চে আসার পরে তার ডিমান্ড অনুযায়ী কিন্তু সে সার্চ করে, যে তার ডিমান্ড অনুযায়ী একটা প্রোডাক্ট তার লাগবে, সেটাই কিন্তু সেখান থেকে সার্চ করে। যেমন আমার প্ল্যান্ট নামে একটা জিনিস দরকার, এখান থেকে আমি প্ল্যান্ট দিয়ে সার্চ দিলাম। দেওয়ার পরে মনে করেন প্ল্যান্ট দিয়ে সার্চ দিলাম, প্ল্যান্ট দেওয়ার পরে মনে করেন যে এখানে কিছু আসলো, মনে করেন এক্সাম্পল এটা আসলো, দেন আমি এখান থেকে হয়তো বা ভিজিট করতে পারি, বা এখান থেকে মনে করেন অ্যাড টু কার্ট করতে পারি, চেক আউট করতে পারি, পারচেসও করতে পারি। কিন্তু এই যে আমি সার্চ করলাম, এই সার্চের ডেটাটা কিন্তু আমাদের যে ই কমার্স বিজনেস আছে, সেই বিজনেস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন এই সার্চের উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন যে আপনার এই বর্তমান আপনার এই ওয়েবসাইটে মানুষের সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট কোনটা। হ্যাঁ, আপনি ডেটা অ্যানালিসিস করে দেখতে পারবেন যে আমার এই ওয়েবসাইটে কোন প্রোডাক্ট বেশি সার্চ হইতেছে, বা মানুষের ডিমান্ড কোন প্রোডাক্টের উপরে বেশি। তো যে প্রোডাক্টের উপর ডিমান্ড বেশি, অবশ্যই আপনার উচিত হবে সেই প্রোডাক্টের স্টক বেশি রাখা, যেহেতু মানুষ আপনার ওয়েবসাইটে এসে এই প্রোডাক্টটাই বেশি খুঁজতেছে, মানুষের ডিমান্ড এই প্রোডাক্টের প্রতি বেশি। তো অ্যাজ এ ই কমার্স বিজনেস ওনার হিসাবে তো আপনার উচিত হবে সেই প্রোডাক্টকে আপনার বেশি স্টকে রাখা, তাই না? তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। যখন আপনি সেই প্রোডাক্টটা স্টকে বেশি রাখবেন, আপনার সেলও কিন্তু সেই প্রোডাক্টের ভালো আসবে। হ্যাঁ, আর আপনি বুঝতে পারবেন যে আপনার ডিমান্ডিং প্রোডাক্ট কোনটা। তো আসেন আমরা এই ট্র্যাকিংটা আজকে করি, ঠিক আছে? মনে করেন এই সার্চ, এটা আমার কাছে এখানে এমন আছে, অনেকের এখানে মনে করেন আইকন হিসাবে থাকে, সার্চ আইকন থাকে। হ্যাঁ, তো যেভাবে থাকুক আমার সার্চ ট্র্যাকিংটা করব, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল এখান থেকে প্রিভিউ দিবেন। আপনাদের ওয়েবসাইটে সার্চ অপশন থাকে, মনে করেন এখান থেকে কেটে দেই, এগুলো কেটে দেই, এখান থেকে গোল ট্যাগ মেনু থেকে প্রিভিউ দিবেন। কানেক্ট দেই। আচ্ছা, প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পরে এই যে সার্চ, হ্যাঁ, এই সার্চে এসে এখনই কিছু আপনার হবে না, এখান থেকে আপনি প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট সার্চ দিতে হবে। ধরেন আমি ওই প্ল্যান্ট যেটা সেটাই সার্চ দিলাম, সার্চ কিন্তু দিতে হবে। সার্চ না দিলে কিন্তু আপনি যে ট্রিগারটা ধরে সার্চ করবেন, মানে ট্রিগারটা ধরে আপনি ট্যাগটা করবেন, যে ট্রিগারটা করবেন সেই ট্রিগারটা কিন্তু আপনি করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি যে কোনো একটা প্রোডাক্ট বা প্রোডাক্ট না দেন, আপনার নাম দিলেন, যেমন আমার নাম ইমন, নাম দিয়ে সার্চ দিলাম, কিছু আসবেন না যদিও। আচ্ছা সরি, এটা হইলো না। যেখান থেকে যে এই জিনিসটা, আচ্ছা সরি, এটা হইলো না। হ্যাঁ, এটা ডাইরেক্ট এখানে নিয়ে এসে পড়ছে। সার্চে ক্লিক করেন, সেখানে প্ল্যান্টই দেন, যদি যে কোনো কিছু দিলে হয়। যেমন এখান থেকে মনে করেন যেটা আছে, হ্যাঁ, যেগুলো দিলাম আমি, যে কোনো একটা দিলাম। দেওয়ার পরে যেহেতু এই নামে কোনো প্রোডাক্ট নাই, সেক্ষেত্রে তো এখানে আসবে না প্রোডাক্ট, স্বাভাবিক। কিন্তু দেখেন এই যে ইউআরএল এর ভিতরে
এই যে এতটুকু জিনিস দেখছেন, এই যে এতটুকু জিনিস, এটা কিন্তু হচ্ছে আপনার সার্চ কুয়েরি। হ্যাঁ, এটা হচ্ছে সার্চ কুয়েরি। এটা প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে। হয়তো বা ওয়েবসাইটে এস আছে, অন্য ওয়েবসাইটে থাকবে ডব্লিউ, আরেকটা ওয়েবসাইটে থাকতে পারে কিউ, আরেকটা ওয়েবসাইটে থাকতে পারে আর, আরেকটা ওয়েবসাইটে থাকতে পারে ওয়াই। মানে যে সংখ্যায় থাকুক না কেন, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি এই জিনিসটা পাবেন সার্চ দেওয়ার পরে। হ্যাঁ, এই জিনিসটুকু পাবেন, এই জিনিসটুকু পাবেন। আমাদের এই জিনিসটুকু কি দরকার। মনে করেন এই যে আমার এই প্রোডাক্টটা নাই, কিন্তু তাও দেখেন আমি যেহেতু সার্চ দিছি, সার্চের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমার শো হইতেছে। এই জিনিসটা মানে হচ্ছে সার্চ, সার্চ দেওয়া, বা কেউ একজন আপনার ওয়েবসাইটে এসে সার্চ দিছে। মনে করেন এখান থেকে আবার সার্চ দেই, সার্চটা দিব হচ্ছে আপনার প্রোডাক্ট দিয়ে দেই, মনে করেন প্ল্যান্ট দিয়ে যদি দিছিলাম প্ল্যান্ট দিয়ে দেই। তো প্ল্যান্ট দেওয়ার পরেও দেখেন না যে জিনিসটা কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটুকু ধরে ট্রিগার করে দিতে পারি, যাতে যখন কেউ একজন আমাদের এই সার্চ অপশন থেকে সার্চ করবে, তখন এই জিনিসটা যখন আপনার ইউআরএল থাকবে, তখন আমাদের সেই সার্চের ট্রিগারটা ফায়ার হবে। আসেন তাহলে করি আমরা। গোল ট্যাগ ম্যানেজারে আসেন, আসার পরে ট্রিগারে যান। ট্রিগারে গেলাম, ট্রিগারে যাওয়ার পরে যে নিউ নিবেন, নিউ থেকে একটা ট্রিগার নেবেন। সেটা হচ্ছে যেহেতু দেখেন, যেহেতু এখানে আমরা ইউআরএল ধরে করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে হয়তো বা পেজ ভিউ, নয়তো বা ডোম রেডি, নয়তো বা উইন্ডো লোড থেকে নিতে হবে। তো বেসিক্যালি আমি যেগুলো পেজ ভিউ দিয়ে কাজ করি ওইগুলো ডোম রেডি থেকেই নিই। আপনারা যারা পেজ ভিউ বা উইন্ডো লোডের থেকেও নিতে পারেন। আমি ডোম রেডিটাই বেশি ইউজ করি, বা অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করি এটা হচ্ছে ডোম রেডি। এটা নেবেন, নেওয়ার পরে এটা কিন্তু অল ডোম রেডিতে এক্সিকিউট হবে না। যখন জাস্ট এই ইউআরএল এর ভিতরে এই অপশনটুকু থাকবে বা এই ওয়ার্ডটুকু থাকবে, তখনই সে ট্রিগার করবে বা তখন সে ফায়ার করবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাম ডোম রেডি ইভেন্ট নিতে হবে। নিলাম, নেওয়ার পর এখানে সিলেক্ট ভেরিয়েবল করে দিবেন। এই সিলেক্ট ভেরিয়েবলটা কি করবেন, এই সিলেক্ট ভেরিয়েবলটা করবেন এই যে সার্চে থেকে ডোমরেডিতে যাবেন, ডোমরেডি থেকে নিচে যান, দেখেন ক্লিক পেজ ইউআরএল নামে কিছু একটা আছে। এই যে দেখেন পেজ ইউআরএল কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু আছে, এই যে এস তারপরে যে কোশ্চেন মার্ক। হ্যাঁ, এই জিনিসটি কিন্তু আছে। তো আমাদের এই জিনিসটা দরকার, এই যে এই জিনিসটা নিয়ে আমরা ট্রিগার করব। সেক্ষেত্রে আমরা পেজ ইউআরএল নিব, যেহেতু আমরা এই ডোমরেডি থেকে পেজ ইউআরএল এর জিনিসটা পাইতেছি, তাই না। শুধু পেজ পাথে পাইতাম, পেজ পাথে ইউজ করতাম, কিন্তু পেজ পাথে তো জিনিসটুকু নাই। তাহলে আসেন এখানে পেজ ইউআরএল সিলেক্ট করে দেই। পেজ ইউআরএল কোথায়, পেজ ইউআরএল, দেন অবশ্যই কন্টেন্টস দিবেন, নট ইকুয়াল। কারণ পেজ ইউআরএল এ কিন্তু পুরাটুক আছে, ঠিক আছে। ইকুয়াল দিলে কিন্তু পেজ ইউআরএল কিন্তু ইকুয়াল, হ্যাঁ, শুধু পেজ ইউআরএল এ কিন্তু এই এস এই বা এইটুকু কিন্তু নাই। এটা পেজ ইউআরএল এ কিন্তু একটা ফুল ডোমেইন থাকে, তাই না, বা ফুল একটা ইউআরএল থাকে, সরি ফুল একটা ইউআরএল থাকে। তো অবশ্যই কন্টেন্টস নেবেন। কন্টেন্টস মানে হচ্ছে ধারণ করা, মানে আমরা যে এই জিনিসটা নিব, এই যে এই জিনিসটা আমরা নিয়ে এখান থেকে কপি করি, এই জিনিসটা আমাদের এই ইউআরএল এ বা যে কোনো ইউআরএল এ এই জিনিসটা যখন থাকবে বা ধারণ করবে ইউআরএল এ, তখন আমাদের এই ট্রিগারটা এক্সিকিউট হবে। ঠিক আছে, দিয়ে দিলাম। ঠিক আছে, একটা নাম দেন, আমি সার্চ দিয়ে দিলাম, দেন সেভ দেন। সেভ দেওয়ার পরে আচ্ছা অলরেডি আমার নেওয়া আছে এটা, হ্যাঁ, যার জন্য আর কি এই জিনিসটা বলতেছে। আপনি নিয়ে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে ট্যাগে যাবেন, ট্যাগ থেকে আপনি নিউ ট্যাগ তৈরি করবেন। নিউতে যাই, ট্যাগ কনফিগারেশনে যায়, যেহেতু ফেসবুকে পাঠাবো ফেসবুকে ক্লিক করেন, এখানে ফেসবুক পিক্সেলটা ধরাই দিবেন, এফবি পিক্সেল। দেন হচ্ছে যেহেতু, হ্যাঁ এখানে এমন আছে, হ্যাঁ আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্টে সার্চ অপশনটা আছে বা সার্চ ইভেন্টটা আছে, এই যে সার্চ ইভেন্ট আছে, ঠিক আছে। এই সার্চ ইভেন্টটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে অবজেক্ট প্রপার্টিসে যাবেন, এখানে কিছু প্যারামিটার আপনাকে অ্যাড করতে হবে, যে আপনার ওই কেন এফবিসি এফবিপি ফার্স্ট পার্টি কালেকশন ইভেন্ট নেম ইভেন্ট আইডি এগুলো দিতে হয়। তো আমি মূল যেটা ওইটাই আপনাকে আপাতত দেখাচ্ছি, ঠিক আছে। যেটা মূল, মানে যেটা এই সার্চের সাথে আপনাকে পাঠাইতেই হবে, সেই জিনিসটা কি দেখেন।
শুধু সার্চ ট্র্যাকিং করলে কিন্তু আপনি বুঝবেন না যে কোন কিওয়ার্ড নিয়ে আপনার কাস্টমার বা আপনার অডিয়েন্স সার্চ করতেছে, তাই না? একটা সার্চ ইভেন্ট শুধু ট্র্যাক করলে হবে না, সাথে একটা প্যারামিটার আপনাকে দিতে হবে। সেই জিনিসটা কি? দেখেন এখান থেকে আমি আসলাম, হ্যাঁ, এটা ERG, হ্যাঁ, এটা দিয়ে আমি সার্চ দিব। এটা কিন্তু একটা কিওয়ার্ড। তো একজন অডিয়েন্স এসে কিন্তু যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনার এই সার্চ অপশনে সে সার্চ করবে। তো এখান থেকে মনে করেন সাপোজ আমি এটা সার্চ করলাম। তো সার্চ করার পরে এখান থেকে মনে করেন আমি যে সার্চ এখানে আসলো, ডোমিনিটি থেকে ডেটা লেয়ারে যাই, ডেটা লেয়ারে আসলাম। দেখেন আমি সার্চ দিয়েছিলাম কিন্তু ERG, যে এই জিনিসটা ERG, এই জিনিসটা সার্চ দিয়েছিলাম। তো দেখেন এখানে একটা অপশন আছে, এই দেখেন সাইট সার্চ টার্ম, এই যে ERG তে সার্চ দিয়েছিলাম না, এটা কিন্তু এখানে আসছে। তো এখানে যদি মানে এখানে সার্চ অপশনে গিয়ে আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেন না কেন, সেই কিওয়ার্ডটাই আপনি এখানে আসবে এই সার্চ টার্ম এই অপশনটাতে। তো এই জিনিস যখন আসবে, এই সাইট সার্চ টার্মটা ডেটাটা যখন আপনি ফেসবুকের কাছে পাঠাবেন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কোন কিওয়ার্ড দিয়ে আপনার অডিয়েন্স সার্চ করতেছে। এই কিওয়ার্ডটাই কিন্তু আপনার দরকার। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন প্রোডাক্ট বা কোন প্রোডাক্টের নাম আপনার এই ওয়েবসাইটে মানুষ বেশি সার্চ করতেছে বা বেশি খুঁজতেছে। তো তার জন্য আমাদের এখান থেকে সাইট সার্চ টার্মের একটা ভেরিয়েবল করে নিতে হবে। তো যেহেতু এই সাইট সার্চ টার্মের কোনো মানে কোনো আন্ডারে নাই এই জিনিসটা, তো ডাইরেক্ট সেটা কপি করে একটা ভেরিয়েবল বানিয়ে নেবেন। আমার ভেরিয়েবল বানানো আছে, আমি দেখাচ্ছি না, ভেরিয়েবল বানিয়ে নেবেন ডেটা লেয়ার ভেরিয়েবল থেকে। বানানোর পর প্রপার্টির নাম কি দেবেন, প্রপার্টির নাম যেটা কপি করলেন ওটা পেস্ট করে দিবেন। দেন এখানে মনে করেন ওই সাইট সার্চ ওই ভেরিয়েবলটা ধরাই দিবেন। ঠিক আছে, এতটুকুই কাজ। সাথে আপনি প্যারামিটার হিসেবে ওই যে এক্স, আপনার সরি এক্স বলতেছে শুধু, আপনার ওই FBC FBP ফার্স্ট পার্টি কালেকশন, ঠিক আছে। আর যদি আপনার ওই সার্ভাসের জন্য হয় তাহলে যে XFBC CK এরকম কিছু একটা দেওয়া লাগে না, ওইটা দিয়ে আপনি মনে করেন বসাই দিবেন সার্ভাসের জন্য। তো আমি এগুলো দিতেছি না। দেন ট্রিগারিং এ আসেন, ট্রিগারিং এ আসে ওই যে আমার সার্চ যে ট্রিগারটা করলাম, এই সার্চ ট্রিগারটা এখান থেকে বসাই ধরাই দিবেন, ধরাই দিলাম। আমাদের কাজ শেষ। এখন শুধু এখান থেকে নাম দিবেন। আমি একটা নাম দেই, FB পিক্সেল সার্চ দিলাম, দেন সেভ দেন। আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে সাবমিট দিব আর চেক করব যে আমাদের জিনিসটা আসলে কাজ হয়েছে কিনা বা কাজ করে কিনা। ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে গেল, সবাই দেখে নিন। আচ্ছা, এখান থেকে এটা ক্লিয়ার করে দেই, দেন এগুলাও কাইটে দেই। প্রিভিউ দেন, প্রিভিউ দিলাম, দেওয়ার পরে কানেক্ট দেন। দেন এখান থেকে একটা প্রোডাক্ট এখন সার্চ করেন। ঠিক আছে, আমার সার্চ এখানে কিন্তু ক্লিক করছি, কিন্তু আমি কিন্তু এখনো কোনো প্রোডাক্ট সার্চ করি নাই, তাই না? তো আমাদের নর্মালি কিন্তু কোনো ওই মানে সার্চ ট্যাগটা কোনো ফায়ার হবে না। যখন আমি এখান থেকে কোনটা প্রোডাক্ট সার্চ করব আর আমাদের ওই যে আমার ট্যাগিং করলাম, যে ট্রিগারটা করলাম, ওই ট্রিগারটা যতক্ষণ না এই পেজে আসতেছে ততক্ষণ কিন্তু আমাদের ওই ট্যাগটা ফায়ার হবে না। মনে করেন এটা আমি প্ল্যান দিয়ে সার্চ দিলাম নর্মালি, ঠিক আছে, দিলাম। দেখেন এখানে জিনিসটুকু আসলো, এটা ফায়ার হওয়ার কথা, দেখি ফায়ার হয়েছে কিনা। এই যে দেখেন ফায়ার হয়েছে কিন্তু, FB পিক্সেল সার্চ ফায়ার হয়েছে কিন্তু। ঠিক আছে, দেখি ফেসবুকে ডাটা যাচ্ছে কিনা। একটা পিক্সেল পারে যাই, এই যে সার্চ, ঠিক আছে, ডাটা কিন্তু চলে গেছে অলরেডি। এই যে সাইট সার্চ টাইম হিসাবে যেটা যে কিওয়ার্ডটা সার্চ দিছি ওই কিওয়ার্ডটা এসে পড়ছে প্ল্যান্ট, কিন্তু ফেসবুকের কাছে গেছে কিনা দেখেন। এই যে সার্চ নামে কিন্তু আপনার ট্যাগটা বা ইভেন্টটা এসে পড়ছে। ঠিক আছে, এখান থেকে প্যারামিটার হিসেবে যেটা পাঠালাম ওটা আসছে কিনা, কোথায় গেল সার্চ। দেখেন এই যে সাইট সার্চ হিসেবে কিন্তু সাইট সার্চ টাইম হিসেবে কিন্তু ওই কিওয়ার্ডটা কিন্তু এসে পড়ছে। ঠিক আছে, তো জিনিসটা ট্রাই করবেন, ট্র্যাকিংও করবেন। বস জিনিসটা দেখায় নাই, কিন্তু জিনিসটা দরকার, বা আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে জিনিসটা জানানো দরকার। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি ইনস্টল করে দিলাম বা জানিয়ে দিলাম। সবাই এটা ট্র্যাকিং করবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন গ্রুপে। ঠিক আছে।